এটা তুই কি করেছিস? শান্তভাবে কি 1 মিনিটও বসতে পারিস না? বাবা এত কষ্ট করে ইনকাম করে আর তুই এইভাবে তুড়ি মেরে টাকাগুলো উড়িয়ে দিস। জানিস সেটার কত দাম? মা, আমি এটা ইচ্ছা করে করিনি। চুপ কর। টাকাটা কি আকাশ থেকে পড়ে? এই যেটা ভেঙে ফেলি, এখন টাকাটা কে দেবে? তুই দিবি? চলে যাবা চোখের সামনে থেকে। সারাদিন খালি অনিষ্ট করা, আজ এটা ভাঙবে কাল ওটা ভাঙবে। আরে পিউ, আয় আয় আয়, ভিতরে ভিতরে। কি হয়েছে বাবু? মা কি আবার বকা দিয়েছে? তোমাদের বাড়িতে কি কোনো কাজ হবে আঙ্কেল? আমি করব, তার বিনিময়ে তোমরা আমাকে কিছু টাকা দেবে। মনা, তুই এসব কি বলছিস? তুই কাজ করবি কেন? কি হয়েছে বলতো? আমার না 500 টাকা খুব দরকার। মা বলেছে নাকি আমি খুব টাকা নষ্ট করি, আমি টাকাটা মাকে ফেরত দেব। মিতুদি, আরে দেবজানি, অজয়, তোমরা এসো, ভেতরে এসো, বসো। পিউ তোমাদের সাথে তোমাদের ঘরে গিয়েছিল নাকি? ও আমাদের বাড়িতে কাজ খুঁজতে গেছিল। ও 500 টাকা রোজগার করতে চায়। কাজ মানে? হ্যাঁ, কাজ। মিতুদি, বাচ্চাটা খুব ছোট, আর আপনি হয়তো রেগে গিয়ে ওকে টাকার কথা কিছু বলেছিলেন। ও সেটাই মনে গেঁথে বসে আছে, আর সঙ্গে ও এটাও ভাবছে যে হয়তো ও আপনাদের কাছে বোঝা। এখনকার বাচ্চারা কিন্তু ভীষণ সেন্সিটিভ হয়। শাসন করুন, কিন্তু এমন কিছু বলবেন না যেটাতে ওদের আত্মসম্মানে লাগে। তাছাড়া জিনিসের থেকে ওদের মনটা অনেক বেশি দামি। হাই মা, এদিকে আয়। আমাকে ক্ষমা করে দাও সোনা মা, আমি বুঝতে পারিনি যে আমার একটা কথা তোমাকে এতটা কষ্ট দেবে। তুমি আমার কাছে সব জিনিসের থেকেও বেশি দামি বাবা। থ্যাংক ইউ।